জেএলপিটি রেজিস্ট্রেশন মোবাইলের মাধ্যমে কিভাবে করে আজকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বর্তমানে জেএলপিটি পরীক্ষার চেয়ে রেজিস্ট্রেশন করা অনেক কঠিন, তাই নিজে নিজে চেষ্টা করুন। ঠিক আছে, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে লেভেল সিলেক্ট করতে হবে। আপনি যে লেভেলে পরীক্ষা দিবেন হতে পারে N1, N2, N3, N4, N5। ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে এখানে নেম দিতে হবে। ঠিক আছে, আপনি যে নেমটি দিবেন সেটি হতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে, এবং নামটি হতে হবে বড় অক্ষরের। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার, যেটি কিন্তু সবসময় চালু থাকে। ঠিক আছে, এই নাম্বারটি দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে জিমেল দিতে হবে। ঠিক আছে, আপনার কিন্তু সচল জিমেল নাম্বার একটা দিবেন। ঠিক আছে, এখানে দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সটের ওপর একবার ক্লিক করতে হবে। ঠিক আছে, এরকম একটা অপশান আসবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে এই যে আপনাকে দেখাবে কি যে আপনি লেভেল দেখাবে, তারপর আপনার নাম দেখাবে, তারপর আপনার ফোন নাম্বার দেখাবে এবং জিমেল। ঠিক আছে, এটি দেখাবে। এটি দেখার পরে আপনাকে এখানে কিন্তু বিকাশ পে করতে হবে। ঠিক আছে, এখানে পে করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি দিবেন এবং একটা নোটিফিকেশান মাধ্যমে সেটি কিন্তু টাকা পেড হয়ে যাবে। ঠিক আছে, টাকা পেড করার পরে তারপরে এরকম একটা অপশান আসবে। এখানে আসার পরে আপনাকে এখানে ডেট দিতে হবে। ঠিক আছে, ডেট দিতে হবে, তারপর এটা মাস দিবেন, তারপর এটা হচ্ছে সাল দিবেন। ঠিক আছে, আপনি যে ডেট অফ বার্থটি দেবেন সেটি হচ্ছে আইডি কার্ড অনুযায়ী দিবেন। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে জেন্ডার, আপনি ছেলে না মেয়ে এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাকে এনআইডি কার্ড অথবা ব্যাট রেজিস্ট্রেশন বা পাসপোর্ট অনুযায়ী যদি করেন, যেটি দিয়ে করেন না কেন এখানে সে নাম্বারটি এখানে দিবেন। ঠিক আছে, এটি দেওয়ার পরে আপনি যেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটি কিন্তু এখানে সাইজের কথা কিন্তু বলে দিয়েছে তারা। এখানে আপনাকে যেটি দিবেন হতে পারে এনআইডি, পাসপোর্ট বা বার্থ রেজিস্ট্রেশন, সেটি হতে হবে 100 কেবির নিচে। ঠিক আছে, এটি মনে রাখবেন, 100 কেবির নিচে দিতে হবে। তারপরে আপনি তারপরে এটি আনার জন্য আপনি চয়েসে ক্লিক করলে আপনি সেটি কিন্তু ফাইলটি আগে থেকে রেডি করে রাখবেন, তখন চয়েসে ক্লিক করে আপনি ফাইলটি নেবেন। ঠিক আছে, তারপর এখানে এসে ফটো সাইজ কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে 300x300। ঠিক আছে, 300x300 হতে হবে এবং এটি হতে হবে 100 কেবির নিচে। ঠিক আছে, 100 কেবির নিচে হতে হবে এটি। ঠিক আছে, এটি মনে রাখবেন। এটি আনার জন্য আপনি চয়েসে ক্লিক করবেন। চয়েসে ক্লিক করে আপনি ফাইলটি নিয়ে আসবেন। তারপরে হচ্ছে সিগনেচার। ঠিক আছে, সিগনেচার আপনাকে এটি হতে হবে 300x80। ঠিক আছে, 80 হতে হবে সাইজটি। ঠিক আছে, এবং এটি হতে হবে 60 কেবির নিচে। ঠিক আছে, 60 কেবির নিতে হতে হবে। যদি বেশি করেন তাহলে আর হবে না। ঠিক আছে, এটি মনে রাখবেন। এটি আনার জন্য আপনাকে চয়েস ফাইল এখানে ক্লিক করে সেটি আনবেন। ঠিক আছে, আনার পরে তারপর অ্যাড্রেস। ঠিক আছে, স্ট্রিট, আপনি যেখানে অবস্থান করছেন সে এখানে নামটি দিবেন। তারপর আপনার সিটি কি মানে শহর কি, এই শহরের এখানে নামটি দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু পোস্টকোড আপনার যে ডাকঘরে আছে ওই নাম্বারটি এখানে দিবেন। ঠিক আছে, হতে পারে আপনার আইডি কার্ডের পিছনে সে পোস্টকোড নাম্বারটি থাকে। ঠিক আছে, এখানে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পরে এই পেজটি আসার পর আপনি এখানে দিবেন। ঠিক আছে, আপনি যে সেন্টার থেকে অথবা নিজে শিখেছেন এখানে কিন্তু আপনি কিন্তু দিবেন। ঠিক আছে, নামটি দিবেন এখানে দেওয়ার পরে আপনাকে আমি যেভাবে সিলেক্ট করে দিয়েছি শর্টকাটে আপনারা ওইভাবে ফিল আপটি করবেন। ঠিক আছে, একটু জুম করে নিই। জুম করার পরে আপনি 6 নম্বরে দিবেন হচ্ছে 5। ঠিক আছে, 6 নম্বরে দিবেন 5। তারপর হচ্ছে 7 নম্বরে দিবেন আপনি 4। ঠিক আছে, তারপরে 8 নম্বরে দিবেন আপনি 4। তারপর হচ্ছে 9 নম্বরে দিবেন আপনি 5। ঠিক আছে, 10 নম্বর দিবেন 7, 8 দিবেন।
তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে 1 2 3 4 দিবেন, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে 1 2 3 4। তারপর হচ্ছে 12 নম্বরে হচ্ছে 1 2 3 দিবেন, ঠিক আছে। 1 2 3, 1 2 3। তারপর হচ্ছে 13 নম্বরে দিবেন আপনি শুধু 5, ঠিক আছে। তারপরে হচ্ছে 14 নম্বরে দিবেন 5। তারপরে 15 নম্বরে দিবেন ফের বা 5, একই দিবেন, ঠিক আছে। এটি দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনাকে 16 নম্বরে দিবেন আপনি 5, 16 নম্বরও দিবেন, ঠিক আছে। এটি কিন্তু দেওয়া কমপ্লিট, ঠিক আছে। আমি যেভাবে বললাম সেভাবে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এটি দেওয়ার পরে এখানে সাবমিটের উপরে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। এরকম একটা আসবে, ঠিক আছে, অপশান আসবে। এটি আসার পরে মনে করবেন কি যে আপনার এটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটি কিন্তু আপনি একটি স্ক্রিনশট রেখে দিবেন, ঠিক আছে। আপনি যেহেতু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করেছেন, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছু আপনার ডিটেলস থাকবে, ঠিক আছে। আপনি লেভেল কত, আপনার নাম কত, আপনার ফোন নাম্বার কত, জিমেল কত এবং পাসওয়ার্ড, ঠিক আছে। ইভেন সব কিছু আপনার কিন্তু এটি অলরেডি মানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এইটি কিন্তু স্ক্রিনশট করে রেখে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।